বালি পাচার রুখতে মুখ্যমন্ত্রীর বার্তার পরই তৎপর প্রশাসন। বীরভূমে বালি পাচার রুখতে নানুরের একাধিক বালিঘাটে অভিযান চালালো জেলা শাসক ও পুলিশ। অজয়নদ থেকে বালি তোলার সময় বাজেয়াপ্ত করা হলো বেশ কয়েকটি আর্থ মুভার। বৈধ চালান দেখাতে না পারায় 4টি লরিকেও আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি খাতাও। কাকে কত টাকা দেয়া হতো সেই হিসেবই লেখা রয়েছে এই খাতায়। অটো পার্টসের দোকানের আড়ালে অস্ত্রের কারবার। বিহারে অস্ত্র কারখানার হদিশ পেল কলকাতা পুলিশের এসটিএফ। বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের এসটিএফ এর যৌথ অভিযানে এই কারখানার হদিশ পুলিশ পেয়েছে বিহারের মধুবনীতে। দেখতে পাচ্ছেন অটোর পার্টস এবং তার আড়ালে এই অস্ত্র কারখানা চলতো। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, একেবারে ওয়েব সিরিজে যেরকম দেখা যায় কার্যত সেই ছবি বাস্তবে দেখা যাচ্ছে। এটা কোন মামলার অভিযানে গিয়ে বেঙ্গল কলকাতা পুলিশের এসটিএফ এই অস্ত্র কারখানার হদিশ পেল? দেখো, তোমাকে জানাই যে সম্প্রতি কলকাতার বেশ কয়েকটি যে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে এবং কলকাতার বাইরেও বেশ কয়েকটি অস্ত্র উদ্ধারের ঘটনায় সেইখান থেকে বেশ কিছু সূত্র পেয়েই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারা বিহার যায় এবং বিহারের মধুবনী ডিস্ট্রিক্ট, সেখানে তারা জানতে পারেন যে সেখানেই কোনো একটি জায়গাতে এই অস্ত্র তৈরি হচ্ছে। এরপর বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। বিহার পুলিশের এসটিএফ তাদের সঙ্গে এই অপারেশনে ছিলেন এবং তার পরবর্তীকালে দেখা যায় যে একটি গাড়ির বিভিন্ন পার্টস, অটো পার্টসের যে দোকান রয়েছে সেই দোকানে আড়ালেই কিন্তু চলছিল এই অস্ত্র তৈরির কারবারি এবং ইতিমধ্যে প্রচুর সংখ্যায় অস্ত্র তৈরির সরঞ্জাম, বিশেষত 7mm পিস্তলের প্রায় 24টির মতন বডি, এছাড়াও ব্যারেল পাওয়া গেছে প্রায় 24টির মতন, সেটাও 7mm পিস্তলের, এছাড়াও স্লাইডার পাওয়া গেছে, এছাড়াও বিভিন্ন মেশিন পাওয়া গেছে, যেখানে লেথ মেশিন থেকে আরম্ভ করে ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, এগুলো সমস্ত কিছু পাওয়া গেছে এবং এগুলো যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো থেকে তারা অনুমান করছেন যে এখানে অস্ত্র তৈরি হচ্ছে এবং কয়েক মাস ধরে এই অস্ত্র তৈরি হচ্ছে। তাহলে এই অস্ত্রগুলো পাঠানো হচ্ছিল কোথায় কোথায় সেটাই জানা তারা চেষ্টা চালাচ্ছেন। প্রথমে 3 জনকে আটক করা হয়, তাদের সূত্র থেকে আরো এক ব্যক্তির খোঁজ মেলে, যে ব্যক্তির নাম রাজু কুমার শাহ, 22 বছর বয়স। তার বাড়ি থেকেও বেশ কিছু অস্ত্রের স্যাম্পল পাওয়া গিয়েছে। এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হচ্ছে যে এদের এই চক্রের সঙ্গে আর কারা কারা, একেবারে কারা কারা জড়িত, বরাত কোথা থেকে এসেছিল, এই অস্ত্র কোথায় পাচারের চেষ্টা হচ্ছিল। আপনাদের মনে থাকবে যে 9 অক্টোবর গত বছরের শিয়ালদায় অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া গেছিল। গত বছরেরই 20 ডিসেম্বর বেনিয়াপুকুরের গেস্ট হাউসে অস্ত্র সহ 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ।